তো বন্ধুরা এই যে ফ্যানটা দেখতে পাচ্ছ, তো ফ্যানটি বন্ধুরা যখন চালাচ্ছি তখন বন্ধুরা এতে ঘ্যার 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 করে আওয়াজ হচ্ছে। তো দেখুন বন্ধুরা আমি তোমাদেরকে চালিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন এখানে ফ্যানটি কিন্তু ঘ্যার 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 করে আওয়াজ করছে, একটু কাছ থেকে তোমাদের শোনাচ্ছি। তো দেখুন বন্ধুরা ফ্যানটি আওয়াজ করছে। তো এই আওয়াজ তোমাদের ফ্যানে যদি বন্ধুরা এরকম আওয়াজ আসে, তো আওয়াজটা কীভাবে তোমরা ঠিক করবে সেটি আজকে আমি তোমাদেরকে ভিডিওতে দেখাবো। ঠিক আছে, তো চলো বন্ধুরা প্রথমে আমাদের ফ্যানটিকে খুলে নিতে হবে। তো আমরা খুলে নিই ফ্যানটিকে। তো বন্ধুরা আমাদের কানেকশানগুলো যেভাবে আছে ঠিক সেইভাবেই কানেকশানগুলোকে রেখে দিতে হবে। ঠিক আছে, এই যে বন্ধুরা যে কানেকশানগুলো আছে, তো কানেকশানগুলো কিন্তু আমাদের সেভাবেই থাকবে। ঠিক আছে, এরপরে বন্ধুরা এখানে আমাদের 3টে স্ক্রু করা আছে, তো স্ক্রু 3টে আমাদেরকে আগে খুলে নিতে হবে। তো বন্ধুরা আমি এটা খুলে নিয়েছি, আর বন্ধুরা খোলার পরে এরকম ফ্যানে যদি কোনো আওয়াজ থাকে, তো হচ্ছে বন্ধুরা মূল কারণ বন্ধুরা শ্যাফট বা বুশ খারাপ হয়ে যায়। অনেক ক্ষেত্রে বন্ধুরা শ্যাফট বা বুশ দুটোই আমাদের খারাপ হয়ে যেতে পারে। তো চলো বন্ধুরা এটাকে আমরা খুলে দেখি যে শ্যাফট বুশ আমাদের চেঞ্জ করতে হবে। তো খুলে নিতে হবে এটাকে। দেখুন বন্ধুরা আমরা এটিকে বার করে নিয়ে ওয়াশারগুলোকে বন্ধুরা আমাদের খুলে রেখে দিতে হবে। ঠিক আছে, এই যে বন্ধুরা ওয়াশারগুলোকে আমাদের কিন্তু রেখে দিতে হবে। শ্যাপটায় বন্ধুরা অনেকটা কালি জমে গেছে, নোংরা জমে গেছে। তো চলো একটু পরিষ্কার করে দেখে নিই। তো বন্ধুরা যে শ্যাপটা দেখুন, তো এই শ্যাপে এখানে কিন্তু বন্ধুরা যে দাগ পড়ে গেছে, দুই সাইডে এরকম ঘষাকে দাগ পড়ে গেছে। সুতরাং বন্ধুরা আমাদের শ্যাপটিকে চেঞ্জ করতে হবে। আর বন্ধুরা এর ভিতরে যে বুশ দুটো আছে, সেই বুশ দুটোকে আমাদের বাদ দিয়ে দিতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা চলো এই বুশ দুটোকে আমরা খুলে নিই, আর এটিকেও বন্ধুরা আমাদের খুলে নিতে হবে। তো বন্ধুরা যেখানে যে তারের কানেকশানটা আমাদের খুলে নিতে হবে। তোমরা যদি বন্ধুরা নতুন হয়ে থাকো, তাহলে বন্ধুরা তারের কানেকশানগুলো যে কীভাবে লাগানো আছে সেগুলো কিন্তু তোমরা আগে দেখে নেবে, নিয়ে তারপরে বন্ধুরা কানেকশানটা তোমরা কেটে দেবে। তো বন্ধুরা আমি এখানে কেটে দিচ্ছি। ঠিক আছে, তো বন্ধুরা কয়েলটিকে সাইডে রাখবো। এরপরে বন্ধুরা আমাদের এটিকেও খুলে নিতে হবে। কন্ডেন্সারের যে ক্ল্যাম্পটি আছে, সেই ক্ল্যাম্পটিকেও খুলে নিতে হবে। তো বন্ধুরা আমি খুলে নিয়েছি, এবং বন্ধুরা এই যে এই বুশ দুটোও কিন্তু আমাদের খারাপ হয়ে যায়। তো মেন বন্ধুরা বুশ এবং বন্ধুরা যে শ্যাপ আছে, এই যে শ্যাপ, তো এরকম আওয়াজ হলে বন্ধুরা শ্যাপে যদি এরকম দাগ চলে আসে, তাহলে কিন্তু শ্যাপটিকেও বাদ দিতে হবে, আর বুশ দুটোকে অবশ্যই বাদ দিতে হবে। ঠিক আছে, তো দুটো বুশই আমরা খুলে নেবো। আর বন্ধুরা গায়ে নাম্বার দেওয়া থাকে, তো নাম্বার দেখে তোমরা যে কোনো ইলেকট্রিক শপ যেখানে ফ্যানের পাস বিক্রি হয়, সেখানে তোমরা ইজিলি পেয়ে যাবে। তো বন্ধুরা দেখুন এই বুশের গায়ে এখানে তোমাদের নাম্বার তোমরা পেয়ে যাবে। তো এটি বন্ধুরা হচ্ছে 212 নাম্বার বুশ, এই যে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ। তো এরকম
এটি। আর বন্ধুরা শ্যাফটটি তোমরা নিয়ে যাবে, আর শ্যাফটটি বন্ধুরা কীভাবে খুলবে, তো শক্ত কোনো আর লোহা কিংবা শক্ত কোনো মজবুত জায়গায় রেখে তোমরা বন্ধুরা এটিকে বাড়ি মারলে কিন্তু এটি ইজিলি বেরিয়ে আসবে, ঠিক আছে। তো চলো বন্ধুরা আমরা শ্যাপ আর বুশটাকে কী করে চেঞ্জ করবে সেটি দেখে নেব। বন্ধুরা শ্যাপটিকে খোলার জন্য তোমরা এরকম যে কোনো শক্ত জিনিসের উপরে এটিকে রেখে বাড়ি মারলে খুলে, তো এইভাবে বন্ধুরা এটিকে বাড়ি মারলে কিন্তু খুলে যাবে। তো বন্ধুরা আগের থেকে আমি খুলে রেখেছিলাম। তো যাই হোক বন্ধুরা, এটি খোলার আগে তোমরা সামনের দিকে অবশ্যই কিন্তু এরকম মার্কিং করে নেবে, ঠিক আছে। তো আমি এখানে মার্কিং করে নিয়েছি যে এটা সামনে এবং বন্ধুরা এটি পিছনে। আর তোমরা অবশ্যই শ্যাপের যে লেন্থ আছে সামনে পিছনে, তো সেটি কতটা বাইরে কতটা ভিতরে আছে সেটিও তোমরা কিন্তু এখানে মার্কিং করে নেবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি এখানে দুটো কিন্তু মার্কিং করে নিয়েছি, ঠিক আছে। তো এরপরে বন্ধুরা একইভাবে তোমরা শ্যাপটিকে লাগিয়ে নেবে। তো বন্ধুরা শক্ত যদি কোনো জিনিস না থাকে তো বন্ধুরা তোমরা আরেকটিভাবে খুলতে পারো। তো এরকম বন্ধুরা ফ্যানের একটি ডাউন রড নিতে হবে, নিয়ে এটির মধ্যে বন্ধুরা এটি রেখে এর উপরে যদি হাতুড়িতে বাড়ি মারা হয় তাহলে কিন্তু শ্যাপটি খুলে যাবে, ঠিক আছে। তারপরে বন্ধুরা আমি নতুন যে শ্যাপটা নিয়েছিলাম সেটিও একইভাবে আমি লাগিয়ে নেব। তো বন্ধুরা এই যে শ্যাপ, তো এটিকে আমি লাগিয়ে নেব। তো এটি বন্ধুরা ছিল আমাদের সামনের দিকে, ঠিক আছে। তো এটাই আমি সামনের দিকে লাগিয়ে নেব, নিয়ে বন্ধুরা এইভাবে আস্তে আস্তে বাড়ি মারলে কিন্তু এটি ইজিলিভাবে ঢুকে যাবে। দেখুন বন্ধুরা এটি কিন্তু আরামসে সেট হয়ে গেছে। তো বন্ধুরা শ্যাপ তো আমরা লাগিয়ে নিয়েছি, এরপরে কিন্তু আমরা বুশটিকে লাগিয়ে নেবো। তো বন্ধুরা এই জায়গাটিকে আমাদের আগে ভালোভাবে কাপড় দিয়ে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে নেওয়ার পরে বন্ধুরা যে তুলোটি আছে আমাদের ভিতরে এই যে, এটিকে আমাদের এইভাবে একইভাবে এখানে বসিয়ে দিতে হবে। তারপরে এই যে বন্ধুরা আমাদের বুশ, তো এই যে বন্ধুরা এটি 212 নম্বরে বুশ, ঠিক আছে। তো এটিকে বন্ধুরা আমাদের এখানে সেট করে নিতে হবে। তো এটি বন্ধুরা যেটি ওপরের দিকে উঠে আছে সেটি বন্ধুরা আমাদের ভিতরের দিকে কিন্তু থাকবে, ঠিক আছে। দেখুন বন্ধুরা ইজিলি লেগে গেছে। এবং বন্ধুরা এই চারি সাইডে তোমরা যে কোনো মেশিন অয়েল কিংবা বন্ধুরা পুরনো মোবিল ইউজ করতে পারো কিংবা নারকেল তেল। তো আমি এখানে নারকেল তেল ইউজ করছি। এরপরে বন্ধুরা আমাদের এটিকে স্ক্রু দিয়ে আটকে নিতে হবে। তো এটিও বন্ধুরা আমাদের পরিষ্কার করে নিতে হবে। তো বন্ধুরা এখানে একইভাবে আমি কিন্তু দুটি বুশি এখানে চেঞ্জ করে নিয়েছি, ঠিক আছে। তো এরপরে চলো বন্ধুরা এটাকে আমরা ফিটিং করব। তো বন্ধুরা যেভাবে ঠিক খোলা হয়েছিল ঠিক সেইভাবে আমাদেরকে আবার ফিটিং করে এটাকে দিতে হবে। এরপরে বন্ধুরা আমাদের চার কোণার যে চারটি নাট আছে সেই নাটগুলোকে আমাদের লাগিয়ে নিতে হবে। তো বন্ধুরা চারটি নাটে একবারে টাইট দেওয়া যাবে না, তো একটু একটু করে বন্ধুরা টাইট দিতে হবে। ঠিক আমি যেভাবে টাইট দিচ্ছি তোমরাও ঠিক একইভাবে করে নেবে। দেখুন বন্ধুরা একদম পুরো এইভাবে তোমাদেরকে একে একে এটি টাইট করে নিতে হবে, ঠিক আছে। তো পুরো বন্ধুরা ইজিলি ঘুরছে। এরপরে বন্ধুরা আমাদের ফুল সব টাইট করে নিতে হবে। তো
তো বন্ধুরা এটি ফ্যানটি ফিটিং করার আগে তোমাদের কিন্তু এটি লাইন দিয়ে চেক করে দিতে হবে। তো একইভাবে বন্ধুরা যেভাবে তোমরা খুলেছিলে ঠিক সেই তারগুলোকে তোমাদের লাগিয়ে নিতে হবে। তো বন্ধুরা এবারে বন্ধুরা ফ্যানটিকে আমাদের ফিটিং করে নিতে হবে। ঠিক আছে, চলো বন্ধুরা আমরা ফিটিং করে তারপরে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। তো বন্ধুরা ফ্যানটি আমি ফিটিং করে নিয়েছি, তো চালিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এবার আওয়াজ নাই তো আগে থেকে একদম ইয়ে আসছে একদম পুরো স্পিডে হাওয়া দিচ্ছে। তো আজকের জন্য এইটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটি অবশ্যই একটি লাইক শেয়ার করবেন।